আরপি রিড উইথ লার্নের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমার ক্লাস 3 যে ছোট ছোট বন্ধুদের আছে তাদের জন্যই কিন্তু আমি আজকের বাটারফ্লাই বইয়ের তাদের ক্লাস 3 যে বাটারফ্লাই সেই বইয়ের লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস নামক যে গল্পটি আছে সেই গল্পের ইংরাজি এবং বাংলায় দুটোই, অর্থাৎ ইংরাজিতেও পড়ে শোনাবো এবং এই গল্পটি বাংলায় ট্রান্সলেশন করেও কিন্তু আমি তোমাদের বোঝাবো। তো চলো দেরি না করে আমরা গল্পটা পড়া শুরু করি। তো এখানে দেখো কি লেখা আছে, দেখো লুক অ্যাট দ্য পিকচার, মানে বলছে যে এই ছবিটির দিকে তাকাও। তো এই ছবিটির দিকে কেন তাকাতে বলছে, এই ছবিটির মাধ্যমেই তোমাদের অনেকগুলি প্রশ্ন এখানে করা হয়েছে, সেই উত্তর তোমাদের দিতে হবে। তো আমি তোমাদের এই উত্তরগুলি বলে শোনাবো। দেখো প্রশ্নটা কি আছে, হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, মানে তোমরা এখানে কোন কোন জীবজন্তুদের দেখতে পাচ্ছ। তো আমরা এখানে পোকামাকড়দের দেখতে পাচ্ছি, তাই তো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছি একটি গ্রাসহপার অর্থাৎ একটি ঘাসফড়িং এবং 3 অ্যান্টস মানে 3টি পিঁপড়েদের দেখতে পাচ্ছি। পরের প্রশ্নে দেখো হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তাদেরকে তোমরা মানে কোথায় দেখতে পাচ্ছ। তো ঘাসফড়িংটাকে দ্য গ্রাসহপার ইন দ্য ফিল্ড, মানে ঘাসহপারটাকে দেখতে পাচ্ছি যে একটি মাঠের মধ্যে, আর যে অ্যান্টস আছে যে পিঁপড়েগুলি আছে অ্যান্টস ইন দ্য সয়েল, মানে পিঁপড়েদের আমরা মাটির ওপর দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যান্টস ইন দ্য সয়েল। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার্স। তো এখানে বলা হচ্ছে যে কতগুলি পিঁপড়ে তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, দ্য 3 অ্যান্টস ইন দ্য পিকচার্স। তাহলে আমরা এখানে 3টি পিঁপড়ে দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং, এখানে ঘাসফড়িংটি কী করছে। তাহলে এখানে দ্য গ্রাসহপার ইজ প্লেয়িং মিউজিক, অর্থাৎ দ্য গ্রাসহপার ইজ প্লেয়িং ভায়োলিন, মানে সে ভায়োলিন বাজাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা চলে আসছি ইউনিট 1-এ কী আছে দেখো, লেটস রিড বলে লেখা আছে, অর্থাৎ চলো পড়া শুরু করি, অর্থাৎ চলো পড়ে ফেলি। তো এখানে দেখো কি লেখা আছে, দেখো ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, মানে একটি গরমের দিনে একটি ঘাসফড়িং মাঠের মধ্যে লাফালাফি করছিল। হি ওয়াজ চিপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, সে খুব আনন্দের সঙ্গে চিঁচি শব্দ করছিল এবং গান করছিল। অর্থাৎ চিঁচি শব্দ বলতে যেমনি পোকামাকড়দের যেমন আওয়াজ হয় সেরকম কিচির মিচির শব্দ করছিল। চিঁচি বলতে অর্থাৎ কিচির মিচির শব্দ করছিল এবং গান করছিল খুব আনন্দের সঙ্গে। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকেড পাস্ট হিম, তার পাশ দিয়ে কিন্তু একদল পিঁপড়েরা যাচ্ছিল। দে ক্যারিড প্লাম শিটস অফ কর্ন, তারা কি বহন করে না যাচ্ছিল, ক্যারিড মানে বহন করা, তারা কি বহন করে নিয়ে যাচ্ছিল, তারা শস্য দানা, অর্থাৎ প্লাম শিটস মানে হচ্ছে শাঁসালো বীজ, অফ কর্ন মানে দানা, শস্য দানা, মানে তারা শাঁসালো বীজের শস্য দানা বহন করে নিয়ে যাচ্ছিল। এবার দেখো হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস আস্ক দ্য গ্রাসহপার, তখন তাদের দেখে গ্রাসহপার একটা প্রশ্ন করলো। কি প্রশ্ন করেছিল, হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, তোমরা এই ভারী জিনিসটি নিয়ে কোথায় যাচ্ছ, ভারী জিনিসটি বহন করে নিয়ে কোথায় যাচ্ছ, ঠিক আছে। উইদাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, মানে একদম থামলো না, না থেমে প্রথম পিঁপড়েটি উত্তরে বলল, টু আওয়ার অ্যান্ট হিল, আমরা আমাদের পিঁপড়েদের যে পাহাড় সেখানে নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড শিট আই অ্যাম ক্যারিং টুডে, এটি তৃতীয় শস্যদানা যেটা আমি বয়ে নিয়ে যাচ্ছি আজকে। টুডে মানে আজকে, পিঁপড়েটি বললো আজকে আমি এই তৃতীয় শস্যদানাটা বহন করে নিয়ে যাচ্ছি। হোয়াই আর ইউ ওয়াকিং সো হার্ড, হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, সেইড দ্য গ্রাসহপার, গ্রাসহপারটি তাদেরকে বলল, তোমরা কেন এত কঠোর পরিশ্রম করছো, কেন তোমরা আমার সাথে এসে গান করছো না। হোয়াট আর হেল্পিং টু স্টোর ফুড, উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা শীতের জন্য খাদ্য সঞ্চয় করার চেষ্টা করছি। ইউ শুড অলসো ডু দ্য সেম, তুমিও কিন্তু সেটাই করো। সেইড দ্য অ্যান্ট, পিঁপড়েটা বলল, পিঁপড়েরা তার মানে ঘাসফড়িংকে বলল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ এ লাভলি ডে টু প্লে, স্যাং দ্য গ্রাসহপার, বলল যে শীতকাল তো এখন অনেক দূরে, এটি একটি সুন্দর দিন, তাই আমি কিন্তু এখন গান করেই কাটাবো। গ্রাসহপার কিন্তু এই কথাটি বলল। এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজ বলতে দেখো পেজ 46, এখানে দেখো কি লেখা আছে,
বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা এই বলে কিন্তু তারা তাদের পথে এগিয়ে চলল। দে কন্টিনিউ উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা কিন্তু কন্টিনিউ মানে বিনা থেমে নিজেদের কঠোর পরিশ্রম চালিয়ে গেল। তারা মানে নিজেদের ওর মানে ঘাসফারের কথা শুনে কিন্তু থেমে গেল না, তারা তাদের মতোই পরিশ্রম করতে শুরু করে দিল। দ্য ওয়েদার সুন টার্নেড কোল্ড, এবারে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হলো। ওয়েদার মানে আবহাওয়ার পরিবর্তন হলো এবং ধীরে ধীরে ঠান্ডা এসে গেল, অর্থাৎ শীতল মানে শীতের দিন এসে গেল। এখানে কি লেখা আছে দেখো, এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, মানে মাঠের মধ্যে মানে মাঠের ওপরে যে খাদ্যদ্রব্যগুলো ছিল তার ওপরে কিন্তু একটি বরফের চাদর সেই খাবারগুলোর ওপরে কিন্তু পড়ে গেল। ঠিক আছে। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, তাই কিন্তু ঘাসফড়িংটি কোনো খাবার আর খুঁজে পেল না। এবার এখানে দেখো কি লেখা আছে, হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, সে তারপরে কি করলো, সে পিঁপড়েদের যে পাহাড় ছিল সেই পাহাড়ে কিন্তু গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরেড ইনিউথ ফুড ফর উইন্টার, সে সেখানে গিয়ে কি দেখলো, সেখানে গিয়ে দেখলো যে পিঁপড়েরা তাদের মানে চেষ্টা করে তাদের যতটা খাদ্য প্রয়োজন তার থেকেও কিছুটা বেশি তারা খাদ্য সঞ্চয় করে রেখেছে, মানে অর্থাৎ তাদের যতটা খাবার মজুত করা তারা কিন্তু চেষ্টা করে সেগুলো মজুত করেই রেখেছে। হি বেগেড দেম ফর সামথিং টু ইট, তখন ঘাসহপার তাদের কাছে গিয়ে প্রার্থনা করলো, অর্থাৎ প্রার্থনা করে কিছু খাবার চাইলো যে কিছু খাবার হবে। হোয়াট ক্যারিড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, তারপর তখন পিঁপড়েরা কী করলো, যখন সে খাবার চাইতে গেল পিঁপড়েরা কিন্তু সারপ্রাইজ মানে বিস্ময়ভাবে মানে অবাক হয়ে গিয়ে প্রশ্ন করলো, কি হ্যাভ নট ইউ স্টোরেড এনিথিং ফর দ্য উইন্টার, তুমি শীতের জন্য কোনো খাবারই সঞ্চয় করোনি। হোয়াট ওয়্যার ইউ ডুইং অল সামার, তুমি সারা গ্রীষ্ম কী করেছিলে। তখন আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড সেইড দ্য ঘাসহপার, তখন ঘাসহপার কি বলল, আমি কোনো খাবারই সঞ্চয় করে রাখিনি শীতের জন্য। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, কারণ আমি মিউজিক মানে গান বাজনায় ব্যস্ত ছিলাম। ঠিক আছে। দ্য অ্যান্টস শক দেয়ার হেডস ইন ডিসগাস্ট, মানে পিঁপড়েটা তখন কি করলো, পিঁপড়েরা মানে বিরক্তির সঙ্গে তাদের মাথাটা নাড়ালো। দে টার্নেড দেয়ার ব্যাকস অন দ্য ঘাসহপার, মানে ঘাসহপারের দিকে তারা পিঠ ফিরিয়ে নিল, পিঠ করে তারা কি করলো, ঘাসহপারের দিকে পিঠ করে তারা অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, ঘাসহপারের দিকে পিঠ করে তারা তাদের কাজে কিন্তু এগিয়ে গেল, তারা আর ঘাসহপারের দিকে ফিরেও তাকালো না। তো এটা একটি ঈশপ ফেবলস মানে ঈশপের যে গল্প সেই গল্পর মধ্যে থেকেই এক রকমের নীতি গল্প, এই গল্পটা নেওয়া হয়েছে। তো এটা একটি শিক্ষামূলক গল্প যে সময় ব্যর্থ করা উচিত নয়, সময়ের কাজ নির্দিষ্ট সময়েই করা উচিত, সময় মতো কাজ না করলে পরবর্তী সময় কিন্তু এরকমভাবেই কষ্ট পেতে হয়। তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে, বঙ্গ অনুবাদটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমার সঙ্গে থেকো। আর যদি মনে হয় যে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তো তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার আমার পরের ভিডিওতে। টাটা।